Oppo A6s দেশের বাজারে কিছুদিন হলো লঞ্চ হলো, তার মধ্যে একটা হাইপ ক্রিয়েট করেছে সে, কারণ অফিসিয়ালি মাত্র 13,990 টাকার মধ্যে আপনাকে স্ন্যাপড্রাগনের 685 প্রসেসর থেকে শুরু করে 4,500 mAh ব্যাটারি, তার সাথে সুন্দর একটি ডিজাইন তো রয়েছেই। আরো একটি ইন্টারেস্টিং ব্যাপার, এখানে আপনি 2 বছরের ওয়ারেন্টি, তার সাথে 90 দিনের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পাচ্ছে, তবে সেটা ফ্রি বুকিং এর ক্ষেত্রে। তবে আদৌ কি স্মার্টফোনটি প্রাইস পয়েন্টের মধ্যে মানানসই সেটাই জানাবো এই ভিডিও। ফার্স্ট অফ অল, হাতে নিলে ডিজাইনটাই সবার আগে চোখে পড়বে, যেখানে এক প্রকার ম্যাট টাইপের ফিনিশ, তার সাথে একটা টেক্সচার দেওয়া হয়েছে, যেটা স্মার্টফোনটির লুক কিছু অংশে পারিয়ে দেয়। তার সাথে সিলভার কোটিং এ বসানো হয়েছে ডিউল ক্যামেরা সেটআপ, বাট হাতে নিলে কিছুটা চিপ মনে হবে, যেহেতু বাজেট রেঞ্জ কনসিডার করলে এটা ফুল বডি প্লাস্টিকের সাথেই আসে। অল ওভার ডিজাইন এবং বিল কোয়ালিটি এই বাজেটে মোটামুটি ঠিকঠাকই ছিল। আর আমি তার ফিজিক্যাল ওভারভিউ নিয়ে কথা বললে, এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর সেকেন্ডারি স্পিকার কোনোটাই থাকছে না, যেখানে আপনি দুইটি সিম অথবা একটি মেমোরি কার্ড একটি সিমে ইউজ করতে পারবেন। দ্যাট সেট আহামরি খুব একটা বেশিও আশা করতে পারবেন না। ওভারঅল 8.68 মিলিমিটার থিকনেস আর 210 গ্রামের মতন ওজন তার। আর এরই মধ্যে তারা প্লেসমেন্ট করেছে 6,500 mAh একটি ব্যাটারি, যেটি আপনার 15 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডকে সমর্থন করে। তবে চার্জিং স্পিডটা তুলনামূলকভাবে ছোট হয়েছে, যেটা ডে বাই ডে আপনাকে বেসিক ইউজে একদিনের কিছুটা বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে, কারণ এর ডিসপ্লে এবং প্রসেসরটা কিছুটা পাওয়ার হাংরি। ডিসপ্লের ক্ষেত্রে ফ্রন্ট আসলে আমরা দেখতে পারবো 6.75 ইঞ্চি মাপের এইচডি প্লাস রেজুলেশনের একটি IPS LCD প্যানেল, যাতে রয়েছে 120 হার্জের মতন ফাস্ট রিফ্রেশ রেট। তবে এই 120 হার্জের রিফ্রেশ রেটটা আসলে অথেন্টিক না, আপনি ম্যাক্সিমাম 60 to 90 হার্জের মধ্যেই পাবেন। তবে অল ওভার ডিসপ্লে কালার কোয়ালিটি বললে এই বাজেটে অ্যাবো এভারেজ টাইপেরই ছিল, তবে নিচের চিন বা বেজেল এরিয়াটুকু কিছুটা মোটা লাগতে পারে, যেটা এই প্রাইস পয়েন্টের মধ্যে আসলে কনসিডার করারই বিষয়। তার সাথে পাঞ্চ হল একটি ডিসপ্লে, যাতে তারা 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটি প্লেসমেন্ট করেছে। হ্যাঁ, সেলফি ক্যামেরার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে বলবো, আর ব্যাকে কিন্তু 30 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটাই কাজের। সেকেন্ডারিতে একটা ডামি বসানো হয়েছে। অল ওভার ব্যাক ক্যামেরা কোয়ালিটি কিংবা উভয় ক্যামেরা তারা সর্বোচ্চ 1080p ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ব্যাক ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে অনেকটাই সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবিগুলো এখান থেকে ক্যাপচার করা যাবে। এক কথায় ডে লাইট কন্ডিশনে কিংবা প্রপার লাইট কন্ডিশনে আপনি মোটামুটি ভালো ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। তবে সেলফি ক্যামেরাতে ছবি তোলার পর কিছুটা রেজুলেশনের ঘাটতি থাকবে, আপনাকে প্রসেসরটাকেও একটু দেখতে হবে, কারণ তার উপরে কিন্তু অনেক চাপ পড়ছে। তবে হ্যাঁ, তার আগে একটি কথা না বললেই নয়, চ্যানেলে যদি এখনো নতুন হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থাকে বেল আইকনটি অল করে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না। পারফরমেন্সের ক্ষেত্রে যেহেতু বলেছিলাম, এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 685, যেটি আপনার 6nm বেস্ট অক্টা করে একটি প্রসেসর হলো। তারা এখানে ক্লেম করেছে যে স্মার্টফোনটিতে ল্যাগ এবং হ্যাং ইজিলি দেখা দিবে না, যার মেইন রিজন হচ্ছে কি এখানে আরো দুইটা কিন্তু ইন্টেল কোর চিপসেট ইউজ করা হয়েছে। বাট ওভারঅল বলতে চাই, চিপসেটটা আসলে নট ফর গেমিং। আপনি মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কিংবা টুকটাক লো গ্রাফিক্স গেম কিংবা টাইম পাসের জন্য যেসব 2D গ্রাফিক্স গেম রয়েছে সেগুলো প্লে করে আহামরি টুকটাক সময় কাটাতে পারবেন। আর চিপসেটের অন্তত স্কোরও আমরা রেজাল্ট পেয়েছি 4.5 লাখ প্লাস। অল ওভার পারফরমেন্সের ক্ষেত্রে ডিসেন্ট পারফরমেন্সই বলবো, খুবই যে আহামরি একটা পারফরমেন্স পাবেন তা না। তবে এখানে প্যারাটা খেতে পারেন যে র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে জাস্ট 464 এ ভ্যারিয়েন্টটাই দেশের বাজারে পাওয়া যাচ্ছে LPDDR4X RAM এবং UFS 2.2 এর স্টোরেজ টাইপ দিয়ে। তবে ইন্টারন্যাশনাল মার্কেটে 6GB র্যাম ভ্যারিয়েন্টটা অ্যাভেলেবল রয়েছে, সেটা যদি লঞ্চ হতো তাহলে ভালো হতো। আদারওয়াইজ স্মার্টফোনটি নেওয়ার সাথে সাথে আপনাকে আননেসেসারি সবগুলো অ্যাপই কিন্তু আনইনস্টল করে দিতে হবে। আর যেসব অ্যাপ যদি ইউজ করেন তার লাইট ভার্সন থেকে থাকে, সেগুলো ইউজ করলে কিছুটা বেটার রেজাল্ট পাবেন। তবে হ্যাঁ, ইউআইতে কিছু ফ্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডস থাকবে স্বাভাবিক, যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দেওয়া যায়। ইউআই হিসেবে আমরা দেখতে চলেছি ColorOS 15.0K টপ অন Android 15, সাথে কিছু টুকিটাকি AI রিলেটেড ফিউচার দেওয়া হয়েছে। সর্বশেষ যদি এক্সট্রা ফিউচার নিয়ে কথা বলি, কারণ আপনি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে হেডফোন জ্যাকের গর্ত পাচ্ছেন, সাথে কিছু টুকিটাকি এসেনশিয়াল সেন্সর। এখন অল ওভার স্মার্টফোনটি এই প্রাইস পয়েন্টের মধ্যে আপনার কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ যেহেতু আপনারাও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। এখন আমার ওপিনিয়নে জিজ্ঞেস করলে আমার ওপিনিয়ন কিন্তু এক রকম হতে পারে। আমি বলবো যে যেহেতু অলমোস্ট স্মার্টফোনটি 14,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যেই পাওয়া যাচ্ছে, আর 1,000 টাকা বাড়িয়ে কিন্তু 15,000 টাকার মতো বর্তমান বাজারে কিছু বেস্ট স্মার্টফোন দেখে নিয়ে আসতে পারেন, যার ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। বাট পরিশেষে একটাই কথা বলতে চাই এবং বারবার বলতে চাই, স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, আপনাদের পুরো নাগরিকত্ব রয়েছে যে স্মার্টফোনটি পারচেস করবেন কিনা, কারণ সবার ওপিনিয়ন তো আর একই হয় না।